হ্যালো ফ্রেন্ডস, পিসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও মানেই ধামাকা, কারণ যখনই অপবিশ্বাস নতুন নতুন কিছু করে আমি সেটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা সবাই জানি যে গতকাল অপবিশ্বাস বরিশালে একটা প্রোগ্রামে গেছিলেন। উফ, সেই প্রোগ্রামে গিয়ে অপবিশ্বাসের ড্রেস আপ, ফিগার, মেকআপ, আই এম তো অবাক। সত্যি অপবিশ্বাসকে যা অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। তোমরা স্ক্রিনে ছবিও দেখে নাও, প্লাস হচ্ছে আমি এই গানটাও শুনছিলাম। এই জন্য তো আমার কথা হচ্ছে, এই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা তো এই কালো ড্রেস পরাতে অপবিশ্বাসকে কত সুন্দর লাগছে। অপবিশ্বাসের ফিগারটা এত সুন্দর লাগছে। আর অপবিশ্বাসকে মানে কি বলবো, ওভারঅল যা লাগছে তাতে আমি ভাবছি যে শাকিব খানের নায়িকা খোঁজার কি দরকার ভাই। শাকিব খান তার নতুন নতুন মুভির জন্য নায়িকা খোঁজে, যেটা আমাদের কলকাতা থেকে নেয়, প্লাস হচ্ছে বাংলাদেশের নায়িকা নেয়। কি দরকার ভাই? তোমার এক্স ওয়াইফ এত সুন্দর, তাকে যদি আসে, তোমার একটা সময় এত মানে ভালো জুটি ছিল, সেই জুটিটা যদি তোমরা আবার নতুন করে তোলো তাহলে তো দর্শক ফিদা হয়ে যাবে। তো সেখানে তোমার এই তোমার সিনেমার জন্য এই সমস্ত নায়িকা খোঁজার কি দরকার? তো যাই হোক, অপু বিশ্বাসকে নিয়ে ওভারঅল এখন কিছু নোংরামি করার নেই, আর কোনো নেগেটিভিটি ছড়ানোর নেই। কিন্তু ওই যে বলি না, যে যারা পরকীয়া করে তাদের সব কিছু নোংরা মনে হয়। তো ওই কিছু কিছু দুই একজন পরকীয়া রানীর ভক্তরা খুঁজে খুঁজে অপু বিশ্বাসের নামে এমন বদনাম করেছে, যে বদনামের যে কথা শুনলে না তোমাদের মাথাও গরম হয়ে যাবে। তোমরাও ভাববে যে এরা এতটাই নোংরা, আর এরা এতটা নোংরা ছড়াতে পারে। তো চলো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। আচ্ছা, ও বিশেষের সাথে নাকি জামশেদের সম্পর্ক আছে এই কথা, কারণ হচ্ছে ও কিন্তু একটা সময় দাবি করছে, ও সেটা আমি নিজের চোখে আমার স্ক্রিনশট ছিল, মেবি আমি গুগল ড্রাইভে খুঁজে পেয়ে যাবো বা আমার গুগল ফটোতে গেলে পাবো স্ক্রিনশট গুলো। ও দাবিও করছে যে হচ্ছে সে কি খায় কি পরে, এমনকি সে আল্লাহ মাফ করুক, মানে সে ইনার কি পরে সেটাও তাকে দেখায়। সেটা আমি জানো, ওরা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে ইচ্ছাকৃত স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, আমাদের স্ক্রিপ্ট লিখে লিখে সেটা হচ্ছে সন্তানের কাছে পাঠায় দেয়, গেঞ্জা কাছে গেঞ্জা পাঠায়। সেটা তার কিছু বউ আছে অনলাইনে, 20-25 মতো বউ আছে, সেই বউদেরকে আবার তারা করে পাঠায়, তাদের হোয়াটসঅ্যাপ করা মেসেজ করা, কিন্তু অবশ্য অলরেডি তদন্তে আদায় করে দিয়েছে। ও ইমার্জেন্সি কিছু করে দেখা করছে, এটা ওপেন করে নাই। যাই হোক, ওরা কি করছে, যে একটা মেয়ে আছে যাদেরকে, যারা প্রবাসে থাকে, বাংলাদেশেও কিছু মেয়ে আছে, এদেরকে অনলাইনের মাধ্যমে এরা ওই প্রেমের ফাঁদ যাকে বলে ফেলে কিছু ব্ল্যাকমেইলিং করে এদেরকে এই গ্রুপগুলো চালাচ্ছে। এটা খুব হচ্ছে এগুলা করবে খুব তাড়াতাড়ি, এগুলো ধরা খুব জরুরি, এবং এটা যদি গভীর পক্ষ থেকে সেফ দ্রুত হবে। এটা আসলে আমরা করে এরা দীর্ঘদিন হচ্ছে, অনেক দিন হচ্ছে। এটা আপনারা জানছেন, আবার হঠাৎ করে মাথা তুলে দিতে চাইলো। এখন যদি গভীর পক্ষ থেকে সেফ এগুলো খুব তাড়াতাড়ি এটা তদন্ত হবে, হয়ে সব বের হয়ে যাবে। কাজ করতেছিল ওদের ম্যাক্সিমাম এক একটা মিনিমাম 10টা করে সেই প্রোফাইল আছে। যতই তো আমি শুধু ভাবি এগুলো কি মহিলা, না এগুলো মহিলার বেশে মানে কি বলেন এখনকার, যে ছেলের বেশ থেকে মেয়ে হয়। তো এগুলো আমি বুঝি না। একটা মেয়ের সম্বন্ধে, একটা সম্পর্কের সম্বন্ধে, মানে সত্যি কথা বলতে এটা কার গায়ে লাগবে আমি জানি না। জানি না কারা ভাই ডেকে তাকে আবার বলে না, দিন মে ভাইয়া রাত মে ছাইয়া। তো এই সমস্ত মহিলারা হচ্ছে এই টাইপের লোক, মানে যাকে ভাই ডাকবে তাকে নিয়েই রাতেবেলা বেড শেয়ার করবে। না হলে বুঝতে পারছেন, জামশেদকে কিন্তু অপু বিশ্বাস নিজের ভাইয়ের থেকেও বেশি দেখে, কারণ আমরা সবাই দেখেছি যে জামশেদ ভাইয়া অপু বিশ্বাসের সঙ্গে সঙ্গে সবসময় থাকে। সে তার তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকে, যেটা আমরা সবাই জানি। আর সেই জামশেদ ভাইয়া বুবলিকে নিয়ে অনেক ভিডিও বানায়, কারণ বুবলি যেভাবে অপু বিশ্বাসকে অ্যাটাক করে, তার জন্য সেও তার কাছে কাজ করে, সেও তার রিপ্লাই দেয়। কিন্তু এই মহিলাগুলোকে আমি শুধু চিন্তা করি, এই মহিলাগুলো কতটা নোংরা হলে সে এটা ভাই বোনের সম্পর্ককে বলে জামশেদের সঙ্গে নাকি, যে কি তানু না তনু মহিলাটা বললো, তো মহিলাটা কতটা নোংরা। মানে এই মহিলাটা অ্যাকচুয়ালি নিজের ভাইয়ের সঙ্গে এরকম সম্পর্ক করে, জানেন তো। এই যে দুটো মহিলা, একজনকে তো খুব ভালো করে চেনে, যেও একসময় অপু বিশ্বাসের বড় ভক্ত ছিল, এখন অপু বিশ্বাস যখন মুখে লাথি মেরেছে তখন এখন বুবলি ভক্ত হয়ে গেছে। তো যার মুখের কথার কোনো দাম নেই, সে আবার কি কথা বলে আমি বুঝি না। তো এই হচ্ছে কথা, যে এরা এতটাই নোংরা, এরা যাকে ভাই ডাকে, আমার মনে হয় না, মনে হয় কি এরা তো নিজের ভাইয়ের সঙ্গে হয়তো এদের মানে নোংরা সম্পর্ক। আমার এটাই মনে হয়, এরা মনে হয় যাকে ভাই ডাকে বা নিজের ভাইয়ের সঙ্গেও, মায়ের পেটের ভাইয়ের সঙ্গেও এদের হয়তো নোংরা সম্পর্ক। এই জন্য এরা অন্যের ভাই ডাকটাকে বা অন্যের সম্পর্কটাকে এতটা নোংরা ভাবে। কারণ আমরা দেখেছি, যখন গৌতম শাহর সঙ্গে অপু বিশ্বাসের একটা ভালো সম্পর্ক ছিল, যখন গৌতম শাহ অপু বিশ্বাস কাজ করতো, তখন এই নোংরা মহিলাগুলোই কিন্তু গৌতম শাহর সঙ্গে অপু বিশ্বাসকে বলতো,
বাজে বাজে কথা বলতো। যখন গৌতম শাহ অপু বিশ্বাসকে ব্রাইডাল মেকআপে সাজাতে বলতো, ওই দেখো অপু বিশ্বাস তলে তলে গৌতম শাহকে বিয়ে করছে, এরকম অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু। তারপরে যখন গৌতম শাহ বুবলির কাছে চলে গেল, এখন ওই গৌতম শাহ ওদের কাছে ভীষণ ভালো, ভীষণ ভালো। তারপরে এখন যেহেতু অপু বিশ্বাস যার সঙ্গে মাহফুজ কাদিরের সঙ্গে কাজ করে, আগে এই মাহফুজ কাদির যখন বুবলির সঙ্গে কাজ করতো তখন খুব ভালো ছিল, যখন অপু বিশ্বাসের কাছে চলে এলো তখন খারাপ হয়ে গেছে, তখন খারাপ হয়ে গেছে। জামশেদের সঙ্গে অপু বিশ্বাসের একটা ভাই বোনের মানে রক্তের ভাই বোনের থেকেও বেশি, আমরা অনেক ভিডিও দেখেছি। সবসময় অপু বিশ্বাসের সঙ্গে তাকে, অপু বিশ্বাসের সব মানে কাজ টাজ মানে অ্যাসিস্ট্যান্টের কাজটা হয় সেগুলো করে, তো ভাইয়ের থেকেও বেশি সম্পর্ক। সেই সম্পর্কটার মধ্যে নোংরামি ঢুকিয়ে দিয়েছে এই পরকীয়া রানীর ভক্তগুলো। মানে এরা পরকীয়া করতে 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 না, এদের মানে কি বলবো, এদের পরকীয়া করতে করতে না এদের এখন লজ্জা শরম কিচ্ছু নেই, এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এরা যখন যাকে নিয়ে যা পারে তাই বলে দেয়। হ্যাঁ, যা পারে। বুবলি আপু স্টেপ নেবে, বুবলি কি স্টেপ নেবে, কি স্টেপ নেবে? বুবলি যেটা করে বুবলিকে সেটা পাবলিকে বলে। বুবলি কজনের হয়ে লড়বে? বুবলিকে স্টেপ নিতে বলছে, বুবলি কজনের হয়ে লড়বে, কজনের হয়ে লড়বে? এই তো এবার দেখলাম বুবলির কোনো সিনেমা দেখলাম না, এবার বুবলির কোনো প্রোগ্রাম দেখছি না, কোনো শ্যুট দেখতে পাচ্ছি না। কোথায় গেল বুবলি? আমি তো বুবলিকে ফেসবুকে খুঁজেই পাচ্ছি না। গতকাল অপু বিশ্বাস বরিশালে গিয়ে কাঁপিয়ে স্টেজ কাঁপিয়ে চলে এলো, কত দর্শক, হাজারে হাজারে দর্শক দেখতে এসছে অপু বিশ্বাসকে। আপনারা প্রচুর ভিডিও দেখেছেন, আমিও দেখেছি, হাজার হাজার দর্শক দেখতে এসছে অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস কালো একটা মানে আনারকলি টাইপের চুড়িদার পরে গেছে, জাস্ট ফাটাফাটি লাগছে অপু বিশ্বাসকে, ফাটাফাটি লাগছে। ভাবতে পারবেন অপু বিশ্বাসকে অসাধারণ লাগছে। আমি ভাবি শাকিব খান নায়িকা খোঁজে, অপু বিশ্বাসকেই তো এখন মানে নায়িকা হিসেবে নিলে সুপার ডুপার হিট হবে মুভি, সুপার ডুপার হিট হবে। আর এই মহিলাগুলোর কোনো কাজকর্ম নেই, অপুকে কোনো রকম অপু বিশ্বাসকে এরা জব্দ করতে পারছে না, প্লাস কোনো রকম অপু বিশ্বাসকে বলো তার ভক্তদের বলো, এই মহিলাগুলো কোনো কিছুতে থামাতে পারছে না। এরা তাই কি করবে, এই দুই ভক্ত যে একসময় অপু ভক্ত ছিল, আমি এই মহুয়া সুলতানাই ম্যাডামটাই বলি যে ম্যাডাম আপনি তো একসময় অপু ভক্ত তো ছিলেন, একসময় তো অপুকে ভালোবাসতেন, হয়তো আপনার দোকান উদ্বোধন করতে বলেছেন অপু বিশ্বাস আসেনি, আপনার ইগোতে লেগেছে, আপনি তার জন্য অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছেন, তো বানান, কিন্তু মানুষকে এতটা নিচে নামিয়ে নিয়ে এসেছেন। মানে আপনি যে এতদিন অপুকে ভালোবাসতেন, তাহলে কি অপুকে সাথে ভালোবাসছেন, অপুকে নিয়ে ইনকাম করতে পারছিলেন তার জন্য ভালোবাসছেন না, একটা আশায় ছিলেন যে অপুকে নিয়ে আমার দোকান উদ্বোধন করলে আমার দোকানে রমরমিয়ে বিজনেস চলবে, এই নাকি আপনি মানুষ? আপনি আবার মানুষকে মানুষ বলেন, মানুষের নেগেটিভ ভিডিও নিয়ে কথা বলেন। আগে আপনি নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বলেন, যাকে একসময় ভালোবাসতেন তাকে নিয়ে এখন আপনি বাজে বাজে কথা বলছেন। মানে আপনি এরকমই কোয়ালিটির মহিলা, আপনার ফ্যামিলির মধ্যেও বুঝি সেরকমই হয়, যাকে ভালোবাসেন যখন তার সঙ্গে শত্রুতা হয় তখন তার একদম পায়ের তলায় দাবিয়ে রাখেন। তবে আপনাকে দেখে মনে হয় আপনি খুব দস্যু টাইপের একটা মহিলা, দস্যু টাইপের। আর আপনি যে জামশেদের সঙ্গে অপু বিশ্বাসকে নিয়ে বাজে কথা বলছেন না, এটা আপনি বলতে পারেন, আপনার মুখে শোভা পায়। আপনার কেন, আপনার সঙ্গে যে অনলাইনে স্ক্রিন দেখলাম তারাও বলতে পারে, মানে বুবলি ভক্তরা বলতে পারে। কারণ কেন বলেন, তখন আপনারা তো পরকীয়া করতে বেশি ভালোবাসেন, তাই আপনারা যাকে ভাই ডাকেন তার সঙ্গে আপনারা বেরো শেয়ার করতে পারেন, তাই না? যারা কাকা আঙ্কেল চাচা ডাকেন তাদের সঙ্গে আপনারা বেরো শেয়ার করতে পারেন। আপনারা করতে পারেন বলে আপনারা অপু বিশ্বাসের এই কথাগুলো বলছেন। আপনাদের একবার বিবেকে বাঁধে না যে একটা মেয়ের সম্বন্ধে কী করে বলি। এবার হয়তো বলবেন যে আমি কেন একটা মেয়ের সম্বন্ধে বলছি। ভাই, এদের যে যেরকম তাকে সেই রকমভাবে উত্তর দিতে হয়, যে যেরকম না তাকে সেরকমভাবে উত্তর দিতে হয়। এই সমস্ত মহিলাদের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি ইউটিউবে পেজটা খুলেছিলাম, উত্তর দেওয়ার জন্যই, ঠিক আছে? যে যেরকম করে তাকে ঠিক সেইভাবে উত্তর দিতে। কারণ এরা কোনোদিনও ভালো কথার পাত্রী নয়, এদের যত ভালোভাবে বলবে না এরা তত বেশি করে করবে। তাও এই ধরুন, এই যে ইরফান ভাইয়ের কথা বলি, এই একটা সময় অপু ভক্ত ছিল, তারপরে যাই হোক অপু বিশ্বাসের সঙ্গে কিছু হওয়ার পরে সে চলে গেছে, আবার ফিরে এসেছে। সে অপু বিশ্বাসকে নিয়ে অনেক নোংরা ভিডিও বানিয়েছে, অনেক বাজে আবার ফিরে এসেছে, ঠিক আছে? তার তখন রাগ হয়েছিল, সেই রাগের ক্ষেত্রে সে ভিডিও বানিয়েছে, আবার ফিরে এসেছে। কিন্তু কন্টিনিউ একটা মানুষকে নিয়ে এরকম নেগেটিভ কথা বলাটা কি ঠিক বলুন? এই মহুয়া সুলতানার কথা, এটা একটা সময় এর ভিডিও আমি খুব দেখতাম, সাপোর্ট করতাম, খুব দেখতাম। কিন্তু এখন সে অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় না বলে সে খারাপ তা নয়, বানায় না, বা তাকে নিয়ে নেগেটিভ বানায়। যেমন আমিও তো বুবলিকে নিয়ে নেগেটিভ বানাচ্ছি। সবাই কি সবার ভক্ত হতে পারে, বা সবাইকে নিয়ে ভালো ভিডিও বানাতে পারে? বানায় না। কিন্তু একটা নেগেটিভিটি করারও তো সময় মানে লিমিট থাকে না, একটা লিমিট থাকে। তো আজকে সবাই জানে, পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রি সবাই জানে যে জামশেদ ভাইয়া হচ্ছে অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট। তার সঙ্গে সে অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সে সবসময় তার সঙ্গে থাকবে। অ্যাসিস্ট্যান্ট বলতে তো এটা, আমার সবসময় সে আমার সঙ্গে থাকবে, আমার ছোটোখাটো কাজে হেল্প করবে, এটাই বলে অ্যাসিস্ট্যান্ট। সেই তাকে ভাই বলে ডাকে, সেই ছেলেটার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক জুড়িয়ে দিয়েছে। তাহলে এদেরকে আপনি কী বলবেন, কী ভাষায় কথা বলবেন এদের সঙ্গে? তো এরা যেরকম, এদেরকে সেই ভাষায় উত্তর দিতে হয় না? এবার সেখানে অনেকে বলে আমি ইন্ডিয়ার হয়ে অপু বিশ্বাসের ওকালতি করতে আসি, অনেকে আবার বলে না ইন্ডিয়ার মানুষই অপু বিশ্বাসের ওকালতি করতে আসি। ভাই, ইন্ডিয়ার বাংলাদেশ বলে কথা নেই, মানুষ, ইন্ডিয়ার বাংলাদেশ বলে কোনো কথা নেই। আমার অপু বিশ্বাসকে ভালো লাগে, আমি তাকে ভালোবাসি, তাই তাকে নিয়ে ভিডিও বানাই।
তাই তার হয়ে কথা বলি। কিন্তু কখন অপবিশ্বাস, যদিও কোনো অপবিশ্বাস কোনো কাউকে নিয়ে বাজে কথা বলে না, এদের জন্য বলে, কারণ এরা এমন এমন কথা বলে না, এই জন্য বলি না। পরকীয়ার ভক্তরা পরকীয়ায়, আর পরকীয়ার ভক্তদের মুখ হচ্ছে কাটা। এদের মুখ থেকে না মানে যা ইচ্ছা বলে দেয়, যা ইচ্ছা এদের মুখে যা ইচ্ছা বলে দেয়, যা ইচ্ছা নোংরা কথা বলে দেয়। এতটাই নোংরা এরা, এতটাই নোংরা। আরে গৌতম শাহর সঙ্গে করেছে, তো গৌতম শাহর সঙ্গে যখন বুবলির কাছে চলে গেছে তখন গৌতম শাহ ভালো হয়ে গেছে। গৌতম শাহ যখন বুবলির কোমর ধরতে আছে, বুবলির হাত ধরতে আছে, তখন গৌতম শাহ চরিত্র ভালো। এটা যখন অপুর সঙ্গে করতো তখন অপুর সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে যেত। আরে অপু বিশ্বাস গৌতম শাহকে ভাইফোঁটা দিয়েছে, তাই না? এখন বুবলির সঙ্গে করছে, এখন গৌতম শাহ ভালো হয়ে গেছে। তার মানে বুঝুন, বুঝুন এই সমস্ত মানসিকতা একমাত্র কাদের মধ্যে থাকে জানেন? পরকীয়াদের মধ্যে। যারা পরকীয়া করে বা যারা পরকীয়া করতে ভালোবাসে, পরকীয়া জিনিসটাকে পছন্দ করে, এগুলো শুধু তাদের মধ্যেই থাকে। তারাই এই জিনিসগুলোকে পছন্দ করে। তারা ভাবে আমরা যেটা করবো সেটাই ঠিক, আর অন্য লোকে যেটা করবে সেটা হচ্ছে খারাপ, সেটা হচ্ছে নোংরা। জামশেদ ভাইয়াকে অপবিশ্বাস যা করে সব বলে, ও লাল্লা কি করুম, নিজের বিড়াটা কি পড়ছে সেটাও নাকি জামশেদ ভাইয়াকে দেখায়। এটা কোনো মানে মানসিকতার কথা? এটা মানসিকতার কথা? আর সেই কথাটা আবার জামশেদ ভাইয়া এসে ওকে নাকি শেয়ার করেছে যে অপবিশ্বাসের সঙ্গে ওর এই সম্পর্ক, অপবিশ্বাসের সঙ্গে সব কিছু বলে। মানে কত বড় ইয়ে যে ওর সঙ্গে একটা ছবি ভাইরাল হয়েছে অপবিশ্বাসের, যেটা আমরা দেখেছিলাম একটা গাড়ির মধ্যে। মৌয়া সুলতানের সঙ্গে অপবিশ্বাসের একটা ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরে মৌয়া সুলতানা যা গল্প দেয়, ওভাবে আমি যা গল্প দেবো পাবলিকে খেয়ে যাবে। অপবিশ্বাস একজন সেলিব্রিটি, এবার তার সঙ্গে যদি তার কোনো ভক্ত দেখা হয়, সেই বলে একটা সেলফি নেবো, সেই হিসাবে অপবিশ্বাস একটা সেলফি তুলেছে গাড়ির মধ্যে মৌয়া সুলতানার সঙ্গে। আর মৌয়া সুলতানা সেই ফটোটাকে নিয়ে বেঁচে খাচ্ছে। দেখুন ছবিটা অপবিশ্বাস তুলেছে, আমি তুলি নাই। ওই ছবিটা মৌয়া সুলতানা অপবিশ্বাসকে দিয়ে তুলিয়েছে। যেহেতু সামনে দিয়ে ছবি ভালো আসছিল না, তাই পেছন থেকে অপবিশ্বাস ছবিটা তুলে দিয়েছে, আর সেই ছবিটা বিক্রি করে খেলো। তারপরে যখন অপবিশ্বাস লাথি মারলো, এখন অপবিশ্বাসের নেগেটিভ ভিডিও বিক্রি করে খাচ্ছে। জামশেদ ভাইয়া ওই বলেছে, বাবা জামশেদ ভাইয়া তোকে বলেছে? তাহলে জামশেদ ভাইয়া তোকে কেন বলেছে? ও তাহলে এর মধ্যে কি আবার কিছু গল্প টল্প আছে নাকি জামশেদ ভাইয়া ওকে বলতে গেছে? ভাবি এদেরকে নিয়ে কথা বলবো না, কিন্তু এরা এমন এমন কথা বলে না, এদেরকে নিয়ে কথা বলতে বাধ্য হয়। আর এরা অপবিশ্বাসকে নিয়ে বললে, আমি অপবিশ্বাসকে পছন্দ করি, আমি অপবিশ্বাসের হয়ে কথা বলি, সে আমি যেখানকারই মানুষ হই না কেন, অপবিশ্বাসকে নিয়ে যেরকম নেগেটিভ কথা বলবে আমি তার হয়েও কথা বলবো, তার হয়ে প্রতিবাদ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।